লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি এবং 20 তলা বিল্ডিং তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল চলো না, বাসন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না। ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী। কারণ এখন তো পিস মামুন নাই, পিস মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। একটু যে প্রমাণ আছে, আমার বিয়ে যে করবো ওটাও প্রমাণ আছে, আমার বিয়ে করবেন সেই প্রমাণ জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। ভাইরে ভাই, দেশে যে কত রকমের পাগলের বসবাস আছে, আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না। লায়লা আর মামুন বেশ কিছুদিন থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোই একটা ভাইব তৈরি করেছিল, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর এবার হঠাৎ করে লায়লার জীবনে এসেছে নতুন এক প্রেমিক। এই এমন এক প্রেমিক যে 20 তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেছে, তারপরও তার কোনো কিছু হয় নাই। সে অক্ষত অবস্থায় লায়লার কাছে এসেছে এবং লায়লার কাছে এসে লায়লাকে বিবাহর প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রস্তাব দিয়েছে। কি কি বলতেছে জাস্ট আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে মানুষের যে একটা পাগলামি করার লিমিট আছে, সেই লিমিটটাই পুরোটা অতিক্রম করছে। আমি কোনো কথা বলবো না, সর্বপ্রথম আমরা এই ভিডিও ফুটেজ গুলো দেখবো। এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা পাগলামি করতে পারে। সো দর্শক, কথা বলবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি এবং 20 তলা বিল্ডিং তো লাভও দিতে পারি। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগায়, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বললো 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছিলাম। কেন ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমার কথা যেভাবে বলছি এভাবে তো আমি বললাম লাইলাকে। এখন লাইলার উত্তর আপনি বলেন নাই, আপনি বলেন, আপনি আমাদেরকে বলেছেন ভালোবাসি এবং লাইলার জন্য আমি 20 তলা আমাদেরকে বলেছেন, লাইলাকে বলেননি আপনি? না বলছি তো, আপনি লাইলাকে বলেন, লাইলাকে বলেন। কেমন ভালোবাসা? না এটা কিন্তু বলছিলাম যে মোমো ভাইকে জিজ্ঞাসা। না না, এখন হেড উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা। আমি আমার আচ্ছা যেভাবে আছি এভাবে আমি। আচ্ছা আমরা লাইলা বলতে পারি বলছি লাইলাকে, আমার লাইলা আমার উপর কিভাবে প্রপোজটা করবে। আচ্ছা লাইলাপা, আপনাকে ও ভালোবাসে, এখানে অনেক মানুষ লজ্জিত হয়ে তারপরও বলেছে আপনাকে ও ভালোবাসে। আপনি কি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? জানতেই চাই যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী। কারণ এখন তো পিস মামুন নাই, পিস মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। আচ্ছা এখানে দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আচ্ছা এটা কেমন কথা বললাম আপনি? আচ্ছা লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? না মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে, যিনি ধোকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলার। কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লাইলা বলতে পারি নাই এর আগে থেকেও, কিন্তু আমি বলতে পারি ওই দিন বলতে পারি না এক কথায়, কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম, এই কারণে বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামু ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই। তো আমি কিভাবে ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে? আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে, আমার বিয়ে যে করবো ওটাও প্রমাণ আছে, আমার বিয়ে করবেন সেই প্রমাণ জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। দেখান আইডি কার্ড দেখান। আপনার বিয়ের বয়স? আমি কোনো বাটপার না, সিটারও না। আমি লালাকে ভালোবাসি। অনলাইন চেক দেন, যদি ইডিট থাকে আপনারা আমার শাসন করবেন। আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। আচ্ছা আমরা একটু আমি সেভ করে আসছি, আমরা একটু এই ফাঁকে একটু লাইলার সাথে কথা বলি। আচ্ছা লাইলা, ও মামুনের শূন্যস্থান পূরণ করবে, কতটুকু আশাবাদী?
ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে। আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি। আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। মামুনের জায়গা কেউ দখল করতে পারবে, মানে আপনার কি মনে হয়? এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে, আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা মানেই মরে যাওয়া না, ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া, একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে, এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না, আমাকে ভালোবাসেন দেখে এসেছেন। ওর ভালোবাসাটাও ওরকম, এক একজনের ভালোবাসার প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে। কিন্তু দর্শক, বর্তমান সময় হচ্ছে আধুনিক প্রযুক্তির একটা সময়, আর এই আধুনিক প্রযুক্তিতে আমরা সবাই এত বেশি আধুনিক হয়ে গেছি, এত বেশি মানে বেলজ্জা হয়ে গেছি, মানে আমরা এমন একটা অবস্থায় চলে আসতেছি যে কোনো না কোনো ভাবে হোক আমাকে ভাইরাল হতে হবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং এ আসতে হবে। আর সেই চিন্তাধারা থেকে বর্তমান মানুষ কি কি করতেছে সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। কিন্তু দর্শক, এই যে এই ছেলেটা এই সমস্ত কাজকর্ম করতেছে, এই সমস্ত পাগলামি করতেছে আর এমন এমন কথা বলতেছে, আমি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন যে একটা মহিলার জন্য, তাকে আসলে মহিলা বলাটাও কেমন আমার লাগতেছে, কিন্তু মানে তার জন্য কি রকম পাগলামিটা করতেছে আপনারা বুঝতে পারতেছেন যে এইরকম একটা জেনারেশন বর্তমান সময়ে আমরা যে জেনারেশনটাতে অতিবাহিত হচ্ছে, এই জেনারেশনটা কিন্তু বাংলাদেশের অনেক কাজকর্ম অবদান রেখেছে। এমনকি বাংলাদেশ থেকে স্বৈরাচার একটা সরকার পতনের সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছে এই জেনারেশনটা। আর একটা জেনারেশন আছে যারা কিনা শুধুমাত্র অনলাইন ভিত্তিক, অনলাইনে পাগল হয়ে গেছে, অনলাইন ছাড়া তারা কিছুই বুঝতেছে না। তাদের মাথায় শুধুমাত্র একটাই ঢুকেছে যে কিভাবে তারা ভাইরাল হবে, কিভাবে তারা ট্রেন্ডিং এ আসবে। এর জন্য তাদের যা ইচ্ছা তারা কিন্তু তাই করতেছে। তার একটা উদাহরণ হচ্ছে এই ভিডিওটা। হ্যাঁ দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশের যে যুব সমাজ যে এই সমস্ত কাজকর্ম করতেছে বা যারা এই যে ট্রেন্ডিং এর নেশায় পড়েছে বা ভাইরাল হওয়ার নেশায় পড়েছে, তারা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কোন পর্যায়ে এসে দাঁড়াবে? হ্যাঁ দর্শক, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এর শেষ কোথায়, কবে আমরা এটার থেকে বেরিয়ে আসবো সেটা কিন্তু কারোরও জানা নেই। কিন্তু দর্শক, লায়লা এবং মামুনের ব্যাপারটা সবাই জেনেছিল, সবাই সেই ব্যাপারটাকে একটু হলেও মানে মেনে নেওয়ার মতো একটা অবস্থায় ছিল। হঠাৎ করে লায়লার পাশে এই ছেলেকে দেখে এখন কিন্তু আবারও ট্রেন্ডিং এর মধ্যে আসতে যাচ্ছে লায়লা এবং এই ছেলেটা। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং এটা কি আসলেই সাজানো নাকি এটা সত্যি, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আর ভিডিওটি এটি লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি প্রতিক্রিয়া জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিও ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।